আজকের কাশ্মীরের 3 নম্বর দিনের সকাল। আমরাও ছবি তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না। এই ভালো তো কি হচ্ছে জানি না, কেন মনে হচ্ছে পাটাকে ব্লেড দিয়ে কেটে দিয়েছে নিচটা। গুড মর্নিং সবাইকে। আজকের কাশ্মীরের 3 নম্বর দিন আমাদের। আর আজকে যাব আমরা গুলমার্গের দিকে। কালকে সোনমার্গ গেছিলাম, যেটা তোমরা ভিডিওতে দেখলে, আগের দিনের ভিডিওতে। দেখা যাক গুলমার্গে কী কী স্নো অ্যাক্টিভিটি আছে, এবং আমাদের আজকে গন্ডোলা রাইড আছে 11টা সামথিং কিছু টাইমিং হবে। তো গন্ডোলা রাইডের জন্য আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। 1 মাস আগে কি 2 সপ্তাহ আগে এরকমভাবে টিকিট ছাড়ে, তো সেখান থেকে অনলাইনে বুকিং করতে হয়। তো আমরা যে ট্রাভেলার ধরে এসেছি, মানে ট্রাভেল এজেন্ট ধরে এসেছি, উনি বুক করে দিয়েছিল। তো আমাদেরও কোনো আর হয়নি, জাস্ট ওটার জন্য কিছুটা আলাদা পে করতে হয়েছিল, 800 সামথিং কিছু। আর সেকেন্ড ফেজ, এত স্নোফলের জন্য সেকেন্ড ফেজ বন্ধ আমরা খবর পেয়েছি, শুধু ফার্স্ট ফেজটাই খোলা আছে। তো আজকে ভাবলাম যে ফার্স্ট ফেজই যাওয়া হবে। আর এমনি তো আমরা প্রথমেই ভেবে নিয়েছিলাম যে শুধু ফার্স্ট ফেজেরই টিকিট কাটবো, যেহেতু হেভি স্নোফলের জন্য ফার্স্ট ফেজও মাঝে মাঝে বন্ধ করে দেয়, উঠতেই দেয় না। তো তাই জন্য আমরা ভেবেছি ফার্স্ট ফেজ, মানে তখন ভেবেছিলাম ফার্স্ট ফেজের টিকিটটা কেটে রাখি, যদি না উঠতে দেয় দেখা যাক, যদি রিটার্নের কিছু ব্যবস্থা আছে তো সেটা দেখব। তো আজকে সকালবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে, আমি এখন দাঁড়িয়ে আছি। প্রিয়াঙ্কা একটু ওয়াশরুম গেছে, যাব ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব গন্ডোলা রাইডে। আর কালকের আমাদের আছে পেহেলগাম। কালকে রাতে মার্কেটিংয়ে যাবো ভেবে করেছিলাম, কিন্তু সোনমার্গ দিয়ে আস্তে আস্তে অনেকটাই সন্ধে, মানে রাত টাইপ হয়ে গেছিলো, রাত অনেকটা হয়ে গেছিলো, প্রায় 7:30 8টা বেজে গেছিলো আমাদের খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে হতে। তার জন্য আমরা ডিসাইড করলাম যে না থাক, আজকে রাত যাবো না মার্কেটে, একেবারে কালকে যাব। গুলমার্গ থেকে তাড়াতাড়ি হয়ে গেলে গুলমার্গ থেকে এসে লালচক যাব। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের কাশ্মীরের ডে 3। তো চলো ব্রেকফাস্টে যাই আর ভিডিওটা কন্টিনিউ করি। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে প্লেন চাউমিন। ভালো লেগেছে মেয়ে? ঠান্ডা লেগে গেছে পুরো পেটি প্যাক হয়ে গেছি, হাত পা সব কেটে যাচ্ছে ঠান্ডায়। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে দেখলে চাউমিন খেলাম, আর তার সাথে ছিল একটু গরম গরম চা খেয়ে এবার যাচ্ছি আমরা গুলমার্গের দিকে। মানে এখন গাড়িতে যাচ্ছি, গাড়িতে উঠবো, তারপর যাব গুলমার্গের দিকে। তো যথারীতি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবং আমরা এগিয়ে যাচ্ছি গুলমার্গের দিকে। আর হ্যাঁ, গাড়ি যেতে যেতে তোমাদের সাথে একটা কথা বলি, কাশ্মীরের সৌন্দর্য নিয়ে তো সবাই বলে, সত্যি সৌন্দর্য বলার মতো নয়, কিন্তু কাশ্মীরের যেটা একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, কাশ্মীরের কিছু লোক, মানে সবার কথা বলছি না, কিন্তু কিছু কিছু লোক আছে বা মানুষ আছে যারা মিষ্টি কথায় তোমার পকেটটা কিভাবে খালি করতে হয় এরা কিন্তু খুব ভালোভাবে জানে। তো কাশ্মীর গেলে আর কাশ্মীর যাওয়ার কথা ভাবলে এই কথাটা অবশ্যই মনে রাখবে যে সব সময় সব মানুষের কথা বিশ্বাস করবে না। তো রাস্তায় আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়েছিল, চোখ খুলেই দেখি গুলমার্গ চলে এসছে। চোখ খুলেই দেখছি চারিদিকে সাদা, চারিদিকে বড়। চোখ খুলেছি হট করে দেখছি ওয়েলকাম টু গুলমার্গ। আমিও চোখ খুলেছি বর্ডারটা, মানে এটা গেটটার কাছেই চোখটা খুলেছে। সত্যি গুলমার্গটা তো আরো সুন্দর জায়গা। চলো এখান থেকে কি কি স্নো অ্যাক্টিভিটি করা যায় দেখা যাক। নিচে নিচে গিয়ে সমস্ত জায়গায় জিজ্ঞেস করবো কি আছে। আর হ্যাঁ, অবশ্যই মানে কি আমাদেরকে বুট, যে ব্ল্যাক কালার যে বুটগুলো হয় ওই বুটটা ভাড়া করতে হবে, কারণ জুতো কালকের ভিজে গেছে, সোনমার্গে গিয়ে জুতোটা ভিজে গেছে। আর একটাই জুতো আছে যেটা বৈষ্ণো দেবীর জন্য রেখে দিয়েছি শুকনো, কারণ ওটা ভিজিয়ে দিলে আবার অসুবিধা হয়ে যাবে। তাই জন্য এখান থেকে আমরা এখন বুটটা দেখবো কীরকম কী প্রাইস নিচ্ছে, কীরকম কী রেন্ট নিচ্ছে, নিয়ে তারপরে এগোবো। পৌঁছাতে মেকআপ শুরু করে দিয়েছে। ম্যাগি মেকআপ করবি না? গাড়ি নিয়ে অনেকক্ষণ দাম কষাকষি করার পর আপাতত ফাইনাল হলো আমাদের দুটো গাড়ি। এখানটায় কিন্তু গাড়ির রেট অনেকটাই বলছে, তো সেটা বার্গেনিং করে অনেকটা কমাতে হবে, নাহলে তো আপনারাও আমাদের মতো বোকা হয়ে যেতে পারতেন। কিন্তু আমাদের একটু দামাদামি করে তারপর অনেকটা কমে হয়েছে, ফাইনাল হয়েছে। দুটো গাড়ি যাচ্ছে, 6 জন 12 জন করে যাবো। এখন উপরের দিকে অনেকটাই দূর আছে, টোটাল 12 কিলোমিটার মতো যাওয়া, আবার 12 কিলোমিটার আসা, তারপর ওখানে এরা কিছুক্ষণ ওয়েট করবে। তাই জন্য যেই বাজেটটা মানে আমাদের পুষিয়েছে সেই বাজেটে ঠিকঠাকই আছে।
তো আর এই ড্রেস নিতে হবে, আর জুতো এরা শুধু জুতো দেবে না, ড্রেস নিতে হবে, জুতো দেবে ওর সাথে, নিয়ে টোটালি প্রাইস নেবে। নাহলে নর্মাল শুধু শু নিলে সেম প্রাইস নেবে, জ্যাকেট নিলেও সেম প্রাইস, মানে জ্যাকেট আর শু নিয়ে নিলেও সেম প্রাইস নেবে। তাই না আমরা বললাম তাহলে জ্যাকেটটা নিয়ে নিই। সেই যখন পেমেন্ট করছি আমরা জ্যাকেট মানে সেম প্রাইস, তাই জন্য শুর সাথে জ্যাকেটটাও নিয়ে নিচ্ছি, ডবল পরে নিই। ওই জন্য একটু আরও মোটা ফুলে গেছি, গলার অবস্থা খারাপ হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমরা যেই ট্রাভেলারে করে এসেছি সেই ট্রাভেলারে হচ্ছে আমাদের গ্লাভস আর টুপি থেকে গেছে। ও নিচে চলে গেছে, আমরা উপরে চলে এসেছি। এবার উপরে গিয়ে কী অবস্থা হবে জানি না, খুব ঠান্ডা লাগছে। টুপিটা, এই জ্যাকেটের টুপিটা দিয়ে যদি মিটে যায় তাহলে আর কিনবো না, নাহলে কিনতে হবে। এখানে তো 1 কোমরের উপরে বরফ কেটে কেটে রাস্তা ক্লিয়ার করা হয়েছে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক উপরের দিকে। তারপর উপরে গিয়ে সব স্নো অ্যাক্টিভিটিগুলো উপরে আছে, নিচেও প্রাইসের কিছু হচ্ছিলো। আমরা মানে বাংলাতে যেটাকে বলবে দালাল টাইপের, নিচে অনেক রকম দালাল ঘুরে বেড়াচ্ছে যে তোমার স্নো অ্যাক্টিভিটিগুলো করানোর জন্য। তো এবার ধরো এখান থেকে বুক করে নিলাম, এবার ওখানে গিয়ে মানে অন্যরকম দেখতে পেলাম। তাই আমরা ভাবলাম যে উপরে যাব, গিয়ে যার করার ইচ্ছা হবে স্নো অ্যাক্টিভিটি তারাই শুধু করবে, আর যার যেরকম প্রাইসে পোষাবে সে সেরকমভাবে করবে। তাই না নিচ দিয়ে কিছু ডিসাইড করিনি, উপরে যাই, উপরে গিয়ে ডিসাইড করবো কী স্নো অ্যাক্টিভিটি করা যেতে পারে। তো চলো উপরের দিকে যাওয়া যাক। পাহাড়ের এই বরফে ঢাকা রাস্তা দেখতে সুন্দর হলেও কিন্তু গাড়ি চলাচলের জন্য খুবই বিপজ্জনক। গাড়ির চালক যদি একটু অসাবধান হয়, গাড়ির চাকা কিন্তু স্কিড খেয়ে পুরো পাহাড়ের খাদে পড়ে যাবে। কেন বলছি কথাটা, আমাদের চোখের সামনেই একটা গাড়ি খাদে পড়ার হাত থেকে বেঁচে। দেখলে কতটা ভয়ানক। জানি না কারোর ক্ষতি হয়েছে কি হয়নি। এইসব রাস্তায় ভালো ভালো ড্রাইভারও কিন্তু ভয় পেয়ে যায় গাড়ি চালাতে। তো এইসব ছাড়াও পিছনে ফেলে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। মারাত্মক ঠান্ডা। এই জুতো পরে চলতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। এখন গুলমার্গে আমাদের যেখানে নামিয়েছে হচ্ছে, গুলমার্গে যে পার্কিং এরিয়া আছে সেখানে নামিয়েছে। এখন পার্কিং এরিয়া থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁটে আমাদের যেতে হবে রোপওয়ের কাছে। রোপওয়ের কাছে পুরো অবধি মানে যায় না, গাড়ি যেতে দেয় না। তো আমাদেরকে পুরোটা এখন 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আর এই জুতো পরে হাঁটা যাচ্ছে না, খুব মুশকিল হচ্ছে এই জুতোটা পরে হাঁটতে একটু কষ্ট হবে জানি, কিন্তু এই মনোরম দৃশ্যর কাছে সেসব কিছু মনেই হবে না। যেদিকে তাকাবে আর যত দূর তাকাবে চারিদিকে কিন্তু সাদা। তো এইটা দেখতে দেখতে এগিয়ে চলি। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে আরো অনেক লোক আছে যারা এরম ভাবে হেঁটেই যাচ্ছে। চলে এসেছি এখন গন্ডোলা রাইটের কাছে, এখান থেকে এন্ট্রি। এখানে কিন্তু অনেক লোক আছে যারা ধরছে, ভুলভালভাবে টিকিট দেওয়ার ভাবনা চিন্তা করছে, সাবধানে পড়বি। তো এটা একটু দেখে নিও তোমরা, কারণ অলরেডি আমরা টিকিট কেটে নিয়েছি, অনলাইনে টিকিট কাটা ছিল। জাস্ট টিকিটটা দেখাবো, দেখি আমরা ঢুকে যাব। ভিতরটা কিন্তু খুব গরম, মানে খুব গরম, মানে একটু ওয়ার্ম ফিল আসছে। এগুলো সব ওয়েটিংয়ের জন্য করেছে। এখানে লাইন আছে, কিছুটা লাইন আছে, সেরকম একটা লাইন নেই, সব পেটি প্যাক। ম্যাগি সবাই গ্লাভস পরেছে, আমাদের আঙুল এই যে এইখানে আছে, তোরও আঙুল এখানে আছে। তোর আঙুলটা দেখা কোথায় আছে? ওর আঙুলটা এইখানে এসে শেষ। ভাবো গ্লাভসটা তার মানে কত বড় ওর হাতের জন্য। এই জায়গাটা হাতটা এরম কর, এই দেখো হাতটা দেখো, আঙুল দেখো কোথায়। এলিয়েনকে নিয়ে এসেছি। চলো উপরে যেতে দিচ্ছে, এবার টিকিটটা দেখাবো। পরপর 12 জন এই পরপর দাঁড়িয়ে পড়ো। টিকিট প্রথমে ভেবেছিলাম অল্প লাইন, এখানে কিন্তু অনেক লাইন আছে। পুরো দেখে মনে হচ্ছে মন্দিরে ঢুকছি। এইটা শুধু পড়ো না, এই যে গ্লাভসের হিস্ট্রিটা এখনো শেষ হচ্ছে না, মানে ওই গ্লাভসটা কোথায়। এটা তুমি পরে লাভও কিছু হবে। হলো ফাইনালি ডিসাইড হলো গ্লাভসটা কিভাবে পরবি। চেঞ্জিং ছজন সরো এপারে আসো। ফাইনালি আমরা আবার রিয়েল জান্নাতে যাচ্ছি। সেই সিমলার পর আবার মানে রোপওয়েতে চড়ার সৌভাগ্য। মানালিতে এমনি ঘুরেছো মোটা ফার্স্ট টাইম। এরা দুজনে আগের বারে উঠেছে, আমি ফার্স্ট টাইম, তুমি ফার্স্ট টাইম, আর ওই আমরা 4 জন সেকেন্ড টাইম। হ্যাঁ আমরা 4 জন সেকেন্ড টাইম, আর ওরা দুজন হচ্ছে ফার্স্ট টাইম। ওয়াও
দাঁড়াও বাইরের ভিউজটা দেখাই। এইখানের এই উপর থেকেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর দেখে হয়তো ভাবছো কত আস্তে আস্তে যাচ্ছে, জিনিসটা কিন্তু অনেকটাই স্পিডে যাচ্ছে, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না। চলো চলে এসছি আমরা, নেমে গেলাম গন্ডোলা দিয়ে। নিচেটা ধরে নাম, নিচে ধরে নাম। এই জায়গাটা খুব মানে বাজে, খুব স্লিপ খাচ্ছে। পুরো চারিদিকে স্নো আর কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছুটা দূরেই দেখো, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রচুর বরফ, প্রচুর বরফ, প্রচুর বরফ। হ্যাঁ, 1 মাসও না, 20 দিন আগে যে ভিডিওগুলো আমরা দেখেছি সেখানে ফেজ 1টা পুরো পরিষ্কার ছিল, মানে ঘাস দেখা যাচ্ছিল, আর ফেজ 2তে স্নো ছিল কিন্তু কিছু কিছু জায়গায় পুরো কভার ছিল না। কিন্তু এখনই ফেজ 1এই এরকম লেভেলের বরফ, মানে কতটা এখন আরো নিচে আছে, আরো নিচে আছে। এইটা হচ্ছে আবার সেকেন্ড ফেজ যাওয়ার জায়গা, মানে সেকেন্ড ফেজ যাওয়ার জন্য সিঁড়ি আছে। আমরা সেকেন্ড ফেজ যাব না, কারণ সেকেন্ড ফেজে শুনেছি এখানেই দেখা যাচ্ছে না কিছু, আবার সেকেন্ড। হ্যাঁ, আর সেকেন্ড ফেজে একটু ব্রিদিং প্রবলেম হয়, তো এমনি আর রিস্ক নিয়ে লাভ নেই। এখানটায় তো প্রচুরবার চিৎপাত হয়েছি, ও একবার হয়েছে, আমি একবার হয়েছি চিৎপাত, আমিও। হ্যাঁ সত্যি অনেকবার করে চিৎপাত হয়েছে, কারণ খুব স্লিপারি জায়গাগুলো, যেহেতু বরফ, আর কিছু কিছু জায়গায় একটু আর এই জুতোটা কাভার হচ্ছে, মানে জলটা ঢুকছে না কিন্তু স্লিপ করছে খুব, যেহেতু রাবারের জুতো খুব স্লিপ করছে। কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছু ফটো উঠবে না, আমরাও ছবি তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না। এই ম্যাগি বলে ওই উল্টাচ্ছিল, তুই ম্যাগি কম ম্যাগি পড়ে যাচ্ছে, আমি ম্যাগিকে বললাম এই ম্যাগি বলে পড়ে যাচ্ছে। শুধু বারবার সব পড়ে যাচ্ছে। চলে এসছি গুলমার্গের অনেকটাই দূরে চলে এসছি, স্লেজ গাড়ি ছাড়া পায়ে হেঁটে যতটা আসা যায় ততটা এসছি। এখানে ভেবেছিলাম ওই বাইক চড়বো, বাইক যে স্নো বাইকগুলো হয়, কিন্তু প্রচুর প্রাইস বলছে, মানে অনেকটাই বলছে, আর বার্গেনিং করছি, বলছে ফিক্স প্রাইস হবে না, জানি না চড়বো কি না। যা প্রাইস বলছে চড়ার ইচ্ছেটা চলে গেল। প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়েছে, বেশিরভাগ লোকই যা প্রাইস বলছে, এতটাই প্রাইস বলছে যে বেশিরভাগ লোক চড়তে চাইছে না, তাই সব বসে আছে, খুব কম জন চড়ছে। কিছু খাবো, খিদে পাচ্ছে, দাঁড়াও কি খাই দেখি। এরা চড়বে কি চড়বে না সেটা নিয়ে এখন ডিসকাশন চলছে। সব স্নোতে মোটাকে ঢেকে দিয়েছে, চড়ে চ একটু ভালো জায়গায় চ, একটু খাবো। এই আমি তোমার মুখে মারতে চাইনি, তুমি ঘুরে গেছো আমার, ওই দেখো রিভেঞ্জ, নিজেই উল্টে যাচ্ছ। স্নোতে অনেক কিছু করার পর এবার বসে পড়েছি, একটু খাবো, বেশি খাবো না, অল্প করে। মোমো খাবো আমরা, মোমো। হ্যাঁ, পাহাড়ে এসছি আর বরফের জায়গায় মোমো খাবো না তাই কখনো। ম্যাগিটা খাবো ভেবেছিলাম, কিন্তু ম্যাগির প্রাইসটা অনেকটা দেখাচ্ছে। মোমোর প্রাইসটা অনেক আছে, তাও ঠিক আছে, মোমোটা খাওয়া যাবে, কিন্তু ম্যাগির প্রাইসটা সত্যি অনেক দেখাচ্ছে। তো দেখি কি আসে। কি অর্ডার দিলি? 5 প্লেট মোমো, 6 প্লেট মোমো অর্ডার দিয়েছি। শেয়ার করে খাবো, বেশি খাবো না, কারণ নিচে নেমে আবার লাঞ্চ করতে হবে। দেখি মোমোটা কেমন দেয়, বললো 8 পিস দেবে চিকেন মোমো। তো মোমোর সাথে সাথে ম্যাগিটা অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু 2টো অর্ডার দিয়েছি, তো তাই জন্য বললে একটু টাইম লাগবে। তো আমরা ততক্ষণ বাইরের দিকে বেরিয়ে এসেছি, এসে এখান থেকে দেখা যাচ্ছে যে পাহাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে এখান থেকেও সুন্দর লাগছে, যেদিকে তাকাবে সেখান থেকেই সুন্দর লাগছে। চলে এসছে ম্যাগি, ভেজ ম্যাগি, এইটুকানি বাটি ম্যাগির দাম 130 টাকা। তো ম্যাগিটা চলে এসছে, এবার মোমো আসবে, ম্যাগিটা খাই, ততক্ষণ মোমোটাও চলে আসবে। ওই যে ওদের ওইদিকে কিচেন, চলে এসছে মোমো, গরম গরম মোমো, তার সাথে শেজওয়ান চাটনি। খাও খাও। ভালো।
আমার তো কষ্ট হচ্ছে আর কি না, আমার পাটা সাংঘাতিক বড়, ভীষণ সাংঘাতিক। যেন মনে হচ্ছে পাটাকে ব্লেড দিয়ে কেটে দিয়েছে নিচটা। আমি পাচ্ছি না, আমার হাত ফিল করতে পারছি না, এবার যে ওই গেল আমার হাত এবার কাটাতে হবে। যে যার মতো ভয় পাচ্ছে। আজকের মতো গুলমার্গটা ঘোরা শেষ, অনেকটা ঘুরে নিয়েছি, পা ব্যথা করছে এত হেঁটে নিয়েছি বরফের মধ্যে। আসলে বরফের মধ্যে হাঁটতে একটু অসুবিধা হয়, তো তাই জন্য মনে হচ্ছে অনেক হেঁটে নিয়েছি, কিন্তু সেরকম দূর অবধি যাইনি। আর তোমার ফটো তুললাম, ভিডিও করে নিলাম, খেলাম, দেখলে কি কি খেলাম। খুব ঠান্ডা। এবার যাব গন্ডোলার দিকে, গন্ডোলা স্টেশনের দিকে গিয়ে নামবো নিচের দিকে, তারপর গাড়ি করে হোটেলের দিকে যাব। তো নিচে যাওয়ার আগে লাস্ট বারের মতো এখান থেকে এই দৃশ্যটা দেখে নাও, সত্যি অপূর্ব, মানে এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। চলে এসেছি রুমে আর খেতে বসে গেছি ডিরেক্ট। ভাবলাম খেয়ে দিয়ে একেবারে উপরে যাই, নাহলে আবার উপরে যাবো গিয়ে আর নিচে আসতে ইচ্ছা করবে না, কারণ একেবারে খেতে বসে গেছি, খেতে এবার উপরে যাবো। ম্যাগির আজকে টুপিটাই কিন্তু চকচক করছে, ওর ছবিতে সবাই মিলে বলছিল টুপিটাই আজকে চকচক করছে। বলেছে পরের বার কাশ্মীরে আসলে সমস্ত কালারিং জামা কাপড় পরে আসবে, মানে নিয়ন কালার, নিয়ন গ্রিন, নিয়ন কালার সব পরে আসবে। ও বলেছে যাতে সব কিছু চকচক করে। হ্যাঁ, নিয়ন কালার পরে আসবে তো পরের বার কাশ্মীর এলে। পরের বার যদি আসছি, পরের বারে সাদাতে আসবো না, পরের বারে সবুজে আসবো। পরের বার, হ্যাঁ পরের বার সবুজে আসবে একদম, যেটা দেখাচ্ছিল দেখে নিচ্ছি। আর পড়ে গেছে ভাত, ভাজা, এখানে বাঁধাকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর এক্ষুনি দেবে ডাল। এই ঠান্ডাতে গরম গরম খাবারটা হেভি লাগে। একটু গরমের দিকে চলো। আর এরপর আছে ডিমের তরকারি, খেয়ে নিই তারপর রুমে যাবো। তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, একটু লোকাল এই জায়গাটা একটু ঘুরে দেখবো, মানে যেখানে আমাদের হোটেল, এইদিকে আমাদের হোটেল, এই আশেপাশে জায়গাটা একটু ঘুরে দেখবো বলে। কিন্তু এখানটায় 7টা থেকে 8টার পরই প্রায় সব ফাঁকা ফাঁকা হয়ে যায়, দেখে মনে হবে যে রাত্রি 10টা কি 11টা বাজে, কিন্তু এখন 9টা বাজে সবে। তো এখানটায় একটা কাবাবের দোকান দেখতে পেয়েছি, কাবাব না মানে ওই ফিশ চিকেন এইসবের দোকান আছে। তো এখান থেকে কিছু ট্রাই করার জন্য এটাই হয়েছে। আর হেঁটে হেঁটে একটু ওইদিকে যাব, গিয়ে দেখবো। আর রাত বাড়তে না বাড়তেই কিন্তু খুব ঠান্ডা বেড়ে গেছে। আমার কথা শুনে বুঝতেই পারছো, নাক ধরে আছে, গলা ধরে আছে, খুব বাজে অবস্থা হয়ে গেছে। যাবো রাতে গিয়ে একটু ওষুধ ফষুধ খেয়ে নিলে আবার কালকে সকালে ঠিক হয়ে যাবে। তো দাঁড়াও দেখাই কি খাচ্ছে এরা। এই যে চিকেন আর ওটা ফিশ, ওরা ফিশ অর্ডার দিয়েছে, ফিশ খাচ্ছে। কোনটা? না আমার পেট ভরা লাগে। সকালেই বলছিলাম কাশ্মীরে এলে একটু সাবধানে থাকবে, কাশ্মীরের সমস্ত লোকের কথা হাসি মুখে বিশ্বাস করবে না। তো এখন সেটাই আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেল এই খাবার দোকানটা নিয়ে। প্রথমে ভাবলাম খুব ভালো, মিষ্টি মুখে হাসি মুখে কথা বলছে, ভাবলাম খুবই ভালো, এবং আমাদের সামনে, আমাদের চোখের সামনে আমাদের সাথে কীভাবে স্ক্যাম করে নিল আমরা সত্যি বুঝতে পারিনি। একদম শেষে গিয়ে বুঝতে পেরেছি, তখন কিন্তু মানে তখন আর কিছু করার নেই। মানে আমাদেরকে খাবারের একটা আইটেম দেখিয়ে একটা দাম বললো, আর লাস্টে যখন আমাদের খাওয়া হয়ে গেছে টোটাল আমরা জিজ্ঞাসা করলাম যে কত হলো, তখন দামটা প্রায় যেটা আমরা ভেবেছিলাম, মানে যেটা উনি বলেছিল যে দামটা, সেটা আমরা টোটাল করে যেটা ভেবেছিলাম তার থেকে প্রায় অনেকটাই বেশি হয়ে গেছে। মানে এরমভাবে চোখের সামনে মিষ্টি মুখে স্ক্যাম করবে, আপনি বুঝতেও পারবেন না। তখন লাস্টে ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বলছে না এটা এই দাম, এটা ওই দাম, তখন কথা ঘুরিয়ে দিচ্ছে। তো এরমভাবেই স্ক্যামটা হয়। তো কাশ্মীর গেলেই অবশ্যই একটু সজাগ থাকবেন। মানে আমাদের তো এইবারে ভুল হয়ে গেল, নেক্সট টাইম যখনই কাশ্মীর আসবো একটু সতর্ক থাকতেই হবে। এই যে বিকেলবেলা ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়ার পর একটা ব্রিজ দেখলাম, মানে আজকে দেখিনি, 2-3 দিন আগেই দেখেছি, কিন্তু আসার টাইম হচ্ছিল না, তাই না আজকের এলাম। আজকের বিকেলটা একটু ফাঁকা ফাঁকা আছে। ব্রিজটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবং এই ব্রিজটার নাম হচ্ছে জিরো ব্রিজ। কেন নাম সেটা জানি না, কিন্তু ব্রিজটা ঢোকার আগে যে গেটটা আছে ওই গেটের মাথায় লেখা ছিল ওয়েলকাম টু জিরো ব্রিজ। খুব সুন্দরভাবে সাজানো। এবং কাশ্মীরে ফেমাস হচ্ছে তোমার কাঠের কাজের, মানে কাঠের উপর যে ডিজাইন করা, সেটা কিন্তু এখানে ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততদিনের জন্য ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডুলের দল।